মামা তুমি কি করছো? এই এগুলো সব জোগাড় করছি রে। কেন? ও, তুই ভিডিও বানাচ্ছিস? হ্যাঁ। তাহলে বন্ধুদেরও দেখিয়ে দিই একটু কি বানাচ্ছি। সবাই কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আমার খুবই শরীর খারাপ, এই এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে আমার ঠান্ডা লেগেছে, মাথা ব্যথা করছে, জ্বর হয়েছে। তার জন্য আমি একটু মুখে ভালো লাগে সেরকমই একটা কিছু করতে চাইছি। তা আমার ছেলে ভিডিও বানাচ্ছে, আমি তো দেখিনি। তো চলুন তাহলে আমি ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি আমি কি করছি। আমি আজকে করবো চানাচুর মাখা। মুখেও ভালো লাগছে না, মুখে কিছুই ভালো লাগছে না। ওর জন্য আমি যে চানাচুর মাখা করবো, এই চানাচুর মাখা কিভাবে করবো আমি এই ভিডিওতে তাহলে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর তার জন্য ডালমুট চানাচুর অবশ্যই লাগবে। আমি ডালমুট চানাচুর নিয়ে নিয়েছি 200 গ্রাম। এই দেখুন চানাচুরটা এরকম চানাচুর লাগবে, নালে হবে না। ডালমুট চানাচুর নিয়েছি। 50 বাদাম নিয়েছি। বাদাম চানাচুরের মধ্যে অনেক বাদাম আছে, এই দেখুন অনেক বাদাম আছে। ওই জন্য চানাচুরের মধ্যে বাদাম আছে বলে অল্প করে আমি বাদাম নিয়ে নিয়েছি। চানাচুর মাখার মধ্যে বাদামটা দিলে খেতে ভালো লাগে। আর এদিকে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি রসুন, কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর 1/4 ভাগ পাতি লেবু নিয়েছি। আর এদিকে সর্ষের তেল নিয়েছি। এগুলো দিয়ে আমি চানাচুর মাখা করবো। তা চলুন তাহলে আগে চানাচুরটা আমি ঢেলে দিই। বড় একটা বাটি নিয়েছি, চানাচুর মাখা করলে তো বড় বাটি না হলে করা যাবে না। এই চানাচুর মাখা আপনাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। বাদামটা দিয়ে দেবো। আপনাদের শরীর খারাপ করলে, মুখে ভালো না লাগলে এইভাবে চানাচুর মাখা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। রসুন কিন্তু এইভাবে কুচো কুচো করে নেবেন কেটে। কাঁচা লঙ্কাও কুচিয়ে নেবেন। এগুলোকে আমি আগে মাখিয়ে নেব। এগুলো কোথাও রাস্তাঘাটেও পাবেন না এরকম চানাচুর মাখা। এই চানাচুর মাখাটা আমার শুধু আপনার দাদা ভাইয়ের কাছেই আমি শিখেছি। আপনার দাদা ভাইয়ের ঠান্ডা লাগলে এই চানাচুর মাখা করে, যখন মুখে কিছু ভালো লাগে না এই চানাচুর মাখা করে খায়। তার জন্য আমি ভাবলাম আজকে একটু চানাচুর মাখা করে, আমার তো শরীরটা খারাপ, তার জন্য আমি চানাচুর মাখা করছি। তার ছেলে কখন ভিডিও বানাচ্ছিল আমি দেখিনি। তাহলে আপনারাও দেখে নিন, আপনারাও বানাতে পারবেন। সবকিছু একসাথে মাখিয়ে নিয়েছি, এই দেখুন। এবার দিয়ে দেবো আমি 2 চামচ সরষের তেল। সরষের তেলটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। আমি দিয়েছি, আমার ঠান্ডা লেগেছে, ঝাঁসটা দিলে ভালোই হবে। এবার লেবুটা দিয়ে দেবো। লেবুটা এইভাবে নিংড়ে দিতে হবে। আর ডালমুট চানাচুরে এমনি টক ঝাল মিষ্টি সবসময় থাকে, ওই জন্য লেবুটা আমি কমিয়ে দিচ্ছি। আর 2 মিনিটের মধ্যে চানাচুর মাখা রেডি হয়ে যাবে। এবার সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন চানাচুর মাখা রেডি হয়ে গেছে। 2 মিনিটও লাগেনি আমার। চানাচুর মাখা রেডি হয়ে গেছে। ছেলে যেহেতু ভিডিও বানাচ্ছিল, ছেলেকে প্রথম দেবো, ও খেয়ে বলবে কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগে। আগে ছেলেকে দিই, ও খেয়ে বলুক কেমন হচ্ছে। অল্প করে দেবো। বাবা, তুই বলছিস কি বানাচ্ছিল? এই যে চানাচুর মাখা বানিয়েছি, তুই খেয়ে দেখ, খেয়ে বল কেমন হয়েছে। ছেলেকে দিয়েছি, ও খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে তো। প্রথমবার খেলাম, খুব ভালো লাগছে। আপনারা বাইরে বাইরে বানান।
অনেক খান টুকটাক খাওয়া হেভি লাগবে। একবার চানাচুর মাখাটা দেখা। এই দেখুন বন্ধুরা, চানাচুর মাখাটা দারুণ লাগে এই চানাচুর মাখা খেতে। এই যে মেখেছি, ছেলেকে তো দিই না খুব একটা, মানে এইসব খাওয়া ছেলের বারণ। যে আমি আর আপনার দাদাভাই খাই, আমার শরীরটা খারাপ বলে আগেই বলেছি, খারাপ করেছি। খেতে খুবই ভালো লাগে। আপনাদের মুখ যখন ভালো লাগবে না কিছু খেতে, এইভাবে করে খাবেন, খেয়ে কমেন্ট করবেন আমাকে কেমন লাগলো। আর একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন না, কত সুন্দর লাগে। তো চলুন তাহলে আগামী ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জলে ভিজবেন না, এখন ওয়েদার ভালো নয়। টাটা।